নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর বর্ণালীস মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি বানাবো পটল দিয়ে গলদা চিংড়ি। দেখো আমি কিভাবে বানাই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও। এখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু আমাদের মাঠের পটল। এখানে একটি পাত্রে আমি গলদা চিংড়িগুলো রেখে দিয়েছি, দিয়ে 7-8 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পটলগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলো টুকরো করে কেটে, একটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। সবজিগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু আমি উনুনেই করছি। এই উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। তারপর পেঁয়াজটা আমি কুচি করে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর আমি টুকরো করে কেটে রাখা পটল দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি কষিয়ে নিলাম। তারপর আমি লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখানে চিংড়ি মাছগুলো দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথায় একটা বালির ঢিবি থাকে, সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এদিকে দেখো আমি গরম জল করে নিয়েছি। পটল কষানো হয়ে গেছে। পটল কষানোর মধ্যে গরম জল দিয়ে দিলাম। দেখো আমার তরকারিটা কত সুন্দর ফুটছে। এবার আমি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম। এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। তার জন্য ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিলাম পটলটা সিদ্ধ করার জন্য। তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে ধুয়ে তাতে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়ন দিয়ে তরকারিটা আমি ঢেলে দিয়েছি। তার মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো তরকারিটা আমার টকবকটা, তার মধ্যে কয়েক দানা চিনিও দিয়েছি। আর লবণটা টেস্ট করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল পটল দিয়ে গলদা চিংড়ি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই বন্ধুরা।